পুরী প্রায় সব বাঙালির কাছেই তাদের সেকেন্ড হোম। পুরীতে সাধারণত দু ধরনের বাঙালি আসে। এক প্রকার যারা পুরী আসেন মূলত জগন্নাথ দেবের দর্শন আর পুরীর সমুদ্র সৈকতে কয়েকটা দিন বিশ্রামে কাটিয়ে যাওয়ার জন্য। আরেক প্রকার আসেন যারা জগন্নাথ দেবের দর্শন সেরেই বেরিয়ে পড়েন পুরী বা তার আশেপাশের জায়গাগুলো ঘুরে বেড়ানোর জন্য। আমরা পড়ি দ্বিতীয় দলে। যতবারই পুরী আসি না কেন ঠিক নতুন নতুন জায়গা বেরিয়ে পড়ে ঘুরে বেড়ানোর জন্য। সেই জন্যই গতকাল সন্ধ্যায় জগন্নাথ দেবের দর্শন সেরে সকালেই বেরিয়ে পড়েছি অটো নিয়ে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে। উত্তাল সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে সমুদ্রের সোনালি বালুকা বেলায়। নিউ মেরিন ড্রাইভ রোডের এই দিকটা এখনও বেশ ফাঁকা ফাঁকা, তাই সমুদ্র সৈকতে সেরকম ভিড় চোখে পড়ে না। নিউ মেরিন ড্রাইভ রোডের শেষ প্রান্ত থেকেই শুরু মোহনা বিচের। বিচ ধরে হেঁটে চলে যাওয়া যায় মোহনা পর্যন্ত। আমরা সোজা যাব মোহনাতে। ভুবনেশ্বর বাইপাস রোড ছেড়ে বাঁ দিকের রাস্তা চলে গেছে মোহনা পর্যন্ত। খুব সুন্দর রাস্তা। কিছুদিনের মধ্যেই মোহনাতে তৈরি হয়ে যাবে পুরীর আন্তর্জাতিক বিমানবন্দর। তখন আর এই ধরনের ফাঁকা জায়গা হয়তো চোখে পড়বে না। এখন এই রাস্তা স্টার্লিং রিসোর্ট পর্যন্তই আছে। তারপরে রাস্তা তৈরির কাজ চলছে। আমরা মোহনাতে এসে পৌঁছলাম। এইখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। ডান দিকে ধাউদিয়া নদীর ওপরে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ব্রিজ তৈরির কাজ পুরোদমে চলছে। নদীর ওপারে দেখা যাচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি ওয়াল। এয়ারপোর্ট হয়ে গেলে পুরীতে যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে। আসতে পারবে বিদেশি পর্যটকেরাও সরাসরি পুরীতে। স্টার্লিং রিসোর্টের একদম বাউন্ডারি ওয়াল ঘেঁষে রাস্তা সোজা চলে গেছে মোহনাতে, যেখানে ধাউদিয়া নদী মিলিত হচ্ছে সাগরে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এত বড় বালিয়াড়ি ছিল না। নদী তার গতিপথ চেঞ্জ করেছে। ছোট্ট সাঁকো করা আছে। সেই সাঁকো পেরিয়ে বিচে পৌঁছতে হবে। গত দুদিনের প্রবল বর্ষণে ধাউদিয়া নদী পরিপূর্ণা। প্রবল বেগে বয়ে চলেছে সমুদ্রের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে। মোহনাতে নদীর ঘোলা জল আর সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির মধ্যে এক অদ্ভুত সংগ্রাম চলছে। প্রবল পরাক্রমে সমুদ্র বাধা দিয়ে চলেছে নদীর ঘোলা জলকে মিলনে। নদীও ছাড়বার পাত্রী নয়। নিজের রাস্তা খুঁজে নিচ্ছে সমুদ্র সৈকত বরাবর, আর অল্প অল্প করে নিজেকে মিলিয়ে দিচ্ছে সমুদ্রের সফেন জলরাশির সাথে। এই মোহনা থেকে সৈকত বরাবর হেঁটে পৌঁছে যাওয়া যাবে নিউ মেরিন ড্রাইভ রোডে। দূরে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোড। পুরী
মোহনা থেকে পুরী বাইপাস ধরে ভুবনেশ্বর যাওয়ার রাস্তার পাশেই শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। আমরা এলাম এখন ওঙ্কারেশ্বর মন্দিরে। এই চলে গেছে বাইপাস রোড ভুবনেশ্বরের দিকে, আর এই রাস্তার একদম পাশেই ওঙ্কারেশ্বর মন্দির। মন্দিরের প্রবেশপথে এক বিশাল নন্দীর মূর্তি, দূরে মহাদেবের মূর্তি। এই মন্দিরের প্রবেশপথ। মন্দিরে ঢুকলেই বাঁ হাতে পড়বে মহালক্ষ্মীর মন্দির। মহালক্ষ্মী মন্দিরের ঠিক পাশে নৃসিংহদেবের মন্দির। মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রিত। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের মূর্তি। মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক উপাখ্যান বর্ণিত। শিব পার্বতী, দুই বাহন, সিংহ আর নন্দী। এক বিশাল বৃক্ষের নিচে রয়েছে উইয়েরডিপি, তাকে নাগরাজ বলে পূজিত হয়। রয়েছে রন্ধনশালা, যেখানে নিত্য ভোগ রান্না হয়। বেশ অনেকখানি জায়গা নিয়ে মন্দির কমপ্লেক্স। রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিও। রথযাত্রার রথের চাকা একটি এনে রাখা আছে। সন্তোষী মায়ের মন্দির। মাতা সন্তোষী। রয়েছে গোশালা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট যত্ন সহকারে গোশালায় গরুদের রাখা হয়। আর গোশালার ভেতরে দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি। ওঙ্কারেশ্বর মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো 108 শিব। এখানে একটা হলের ভেতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ 108 শিবলিঙ্গ সুন্দরভাবে সাজানো রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত শিব মন্দির আছে তার সব প্রতিরূপ এখানে দেখতে পাওয়া যাবে। 108 দর্শনার্থীরা চাইলে ফুল নিয়ে এসে শিবের মাথায় দিতে পারে, এখানে তাতে কোনো বাধা নেই। এই পঞ্চলিঙ্গেশ্বর শিব, এই বেলেশ্বর শিব, যা আমরা গতকাল গিয়ে দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম।
রয়েছে কালচক্র, ওঙ্কারেশ্বরের মূর্তি, রাধাকৃষ্ণ ও জগন্নাথের মন্দির, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, রয়েছে পুজোর সামগ্রীর দোকানও। অনেকটাই গুপ্ত বৃন্দাবনের আদলে তৈরি। কিছুটা সময় কাটিয়ে এলে বেশ ভালো লাগবে।